প্রতিবাদ সভায় সংসদ নির্বাচনকে ধুলাই দিলেন সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ফরিদপুর জেলা শাখা। ফরিদপুর সদরপুর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিকচন চৌধুরী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর এবং আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি প্রয়াত নুর নবী সাহেবকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালিগালাজ করার প্রতিবাদে আজ বিকেল ৫ ঘটিকায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এই সংগঠনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নীলু, সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ও সাবেক উকিল বারের সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলী সহ সংগঠনের সকল মুক্তিযোদ্ধা। এ সময় বক্তারা নিকচন চৌধুরীর দেওয়া মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অশ্লীল এবং কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন এবং সেই সাথে সংসদকে স্মরণ করিয়ে দেন এ ধরনের অশ্লীল ভাষা পুনরায় ব্যবহার করলে মুক্তিযোদ্ধারা ভুলে যাবেন যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয়। বক্তারা আরও বলেন, নিকচন এর পিতাও একজন মুক্তিযোদ্ধা। সংসদ হিসেবে নিকচন সাহেবকে আমরা শ্রদ্ধা করি। তার মানে এই নয় যে প্রধানমন্ত্রীর মনোনীত ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে অকথ্য ভাষায় গালিগালাজ করবেন। এর অসম্মান শুধু ফরিদপুর জেলা আওয়ামী লীগের নয়, সমস্ত আওয়ামী লীগের উপরই বর্তায়, যার থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বাদ পড়েন না। পুনরায় যদি এ ধরনের ভাষা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের বিরুদ্ধে উচ্চারণ করা হয় তবে সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ তাকে ছেড়ে দেবেন না। নিকচন সাহেবের এহেন ভাষা ব্যবহারের প্রকাশ্যে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাইতে হবে বলে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। আজকে নিকচন চৌধুরীকে পরাজিত করে বাবুলকে বিজয় করতে পেরেছে। আজকে নুরুন নবী সাহেব সম্পর্কে কথা বলে, আরে উনি ওনার একবার ভোটে দাঁড়াইছিল, সেই ভোট নিয়ে কথা বলে। কালা ফারুক জাতীয় পার্টি, কালা ফারুক স্বাভাবিক মানুষ দাঁড়াইতে পারে না, সেখানে তবু আওয়ামী লীগের পক্ষ থেকে ফাইট করলেও অল্প কিছু ভোটে ঠকছে, ভোট কেটে নিয়ে গেছে। আপনিও ভোট কাটেন, আমরা জানি, সেই কথা তো প্রকাশ করতে পারি না। আজকে সেই উদাহরণ দেন, আরিফকে আপনি ঢুকতে দিবেন না, আওয়ামী লীগের সেক্রেটারি, উনি ঢুকতে দিবে না, আওয়ামী লীগ করতে দিবে না। উনি সবসময় আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, আওয়ামী লীগের মার্কার বিরুদ্ধে, বঙ্গবন্ধুর প্রতীকের বিরুদ্ধে, স্বাধীনতার প্রতীক নৌকার বিরুদ্ধে, শেখ হাসিনার প্রতীক নৌকার বিরুদ্ধে উনি কথা বলেন। আজ পর্যন্ত শুনছেন কোন রাজাকারের বিরুদ্ধে কথা বলছে? উনি কিন্তু ওই রাজাকারদের মুক্তিযুদ্ধের সন্তান হলে হয় না, রাজাকারদের প্রতিমা। এখন উনি স্বাধীনতা চক্রের বিরুদ্ধে কথা বলে না, আপনারা শুনবেন না। উনি গালি দেয় কারে? নির্বাচন আসলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ভদ্রলোক জাফরুল্লাহ কাদিরে গালে, নৌকা মার্কার লোক যারা, তাদের কোনি আক্রমণ করে, তাদের কোনি মারে। শেখ হাসিনার কথা বলে যারা, তাদের উপর উনি আক্রমণ চালায়। এই তো ওনার আওয়ামী পরিবারের লোক। এ যাবৎকালে সকলেই জনপ্রিয়, তার মধ্যে সর্বোচ্চ জনপ্রিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হল ইশতিয়াক আরিফ। ঠিক না বেঠিক? ইশতিয়াক আরিফের মতন এত ভদ্র, নম্র, মার্জিত সাধারণ সম্পাদক আমরা পাইনি। আপনি ভাই আরিফ, আরিফ আপনার মতন শিবসার দিনটা ভাঙ্গা এইখানে রিফুজি হয়ে আসে নাই। আরিফের জন্মগত ভাবে ভাঙ্গার ছেলে, আপনি ভাঙ্গাইছেন রিফুজি হইয়া পুরোর বাঁচিত লোক। আপনি আরিফের বিপক্ষে কথা বলেছেন, আমার ভাবতে অবাক লাগে। আজকে আমার নেতা সাবির হক
যদি ফরিদপুরে থাকতো আপনার এই বক্তব্যের প্রতিবাদে, আরিফের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে আগুন জ্বলে যেত। ফজলে রাব্বি, এনডিটিভি, ফরিদপুর।